কিরকম চাইবে? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, তোমরা যখন প্রার্থনা করবে তখন আমার যে সুন্দর সুন্দর নাম সমূহ রয়েছে সেই সুন্দর সুন্দর নাম দিয়ে আমাকে ডাকো, সেই সুন্দর সুন্দর নাম দিয়ে আমার কাছে চাও, আর আমি তোমাদের চাওয়াকে পূর্ণ করে দেব। সুতরাং আপনার কোনো কিছু চাওয়ার প্রয়োজন হলে শাহজালাল শাহ পরানের মাজারে যেতে হবে না, ওই পীর ফকিরের কাছে যেতে হবে না। কোনো কিছু চাইতে হলে আপনি আল্লাহর কাছে চাইবেন। কিরকম? আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা নাম আছে পবিত্র কোরআনুল কারীমের অনেক জায়গায় সেই নামগুলো ব্যবহার করেছেন। ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম, ইয়া আজিজ ইয়া জব্বার ইয়া মুতাকাব্বির ইয়া খালিক ইয়া বারি ইয়া মুসাব্বির ইয়া কাহ্হার, অনেক নাম আছে, 99টা নাম আছে। ইয়া গফফার, আপনি সেই নাম ধরে থাকবেন, আপনার রহমতের দরকার। ইয়া রহমানের মালিক ইয়া রহমানুর রহিম, ইয়া রহমানুর মালিক তুমি আমার উপর রহম করো। ইয়া গফুরুর রহিম, তুমি আমাকে ক্ষমা করো। কোনো কিছু চাইতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঘোষণা করেছেন, তোমরা আমার নাম ধরে চাও। আমার যে নাম রয়েছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, 99টা নাম রয়েছে, সেই সবগুলো নাম সুন্দর, সবগুলো নামের অর্থই সুন্দর। সেই নাম ধরে ধরে চান না, আপনি কেন শাহজালাল শাহ পরানের নাম ধরে ধরে চাইবেন? ও বাবা এটা দাও সেটা দাও, কেন চাইবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পীর যারা পীরগিরি করে, যারা মাজারে ভক্ত বা যারা মাজারে বিশ্বাসী, তারা সূরাতুল মাইদার একটা আয়াতকে ভিন্ন ভাবে বর্ণনা করে তারা এটা যুক্তি হিসেবে দাঁড় করে। কি আয়াত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই ওয়াসিলা শব্দ তারা ব্যবহার করেছে ওসিলা করতে হবে। কি ওসিলা? যে পীর ফকিরের ওসিলার মাধ্যমে তাদের আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলেছেন এই আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহ কে ভয় করো, পরহেজগারিতা অবলম্বন করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং তার নৈকট্য, ওয়াসিলা মানে হচ্ছে নৈকট্য লাভ, নৈকট্য লাভের উপায় অন্বেষণ করো, তার ভালোবাসা লাভের উপায় অন্বেষণ করো। এই ওসিলা দিয়ে যারা পীর ফকিরি বিশ্বাস করে, যারা পীর ফকির, তারা বলে থাকেন যে ওসিলা, পীরের ওসিলা ছাড়া চলবে না, আল্লাহর নৈকট্য লাভ সম্ভব নয়। একথাটা সম্পূর্ণ ভিত্তিহীন। সম্মানিত মুসলিম, মানুষকে গুমরাহ করার একটা প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। ওয়াসিলা হচ্ছে নৈকট্য লাভ, সেই নৈকট্য লাভ আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে হবে। সেই নৈকট্য লাভ কি দিয়ে করতে হবে? আমার আপনার পরহেজগারিতা দিয়ে। ওই যে প্রথমেই বলছেন আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা পরহেজগারিতা অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়ের মাধ্যমে আল্লাহর কাছে আল্লাহর নৈকট্য লাভ করতে হবে, ঈমানের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে হবে। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, তবে এই আয়াতের ব্যাখ্যা আরো অনেক তাফসীরকাররা বলছেন যে আপনার যদি কোনো ওসিলা, কেউ যদি কোনো ভালো ওসিলা দিয়ে, তার জীবনের আমলের ভালো কোনো ওসিলা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যায়, তাহলে আল্লাহ সেই প্রার্থনাটাও কবুল করে থাকে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। আর যারা বলে আমরা ঈমান এনেছি, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, হে আমাদের রব আমরা ঈমান এনেছি, তোমার প্রতি আমরা ঈমান এনেছি, সুতরাং যেহেতু আমি তোমার প্রতি ঈমান এনেছি, তাহলে আমি তোমার কাছে এখন চাই, কি চাই? রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা, হে আমার রব আমি আমার জীবনে অনেক অপরাধ করেছি, অন্যায় করেছি, আমার নফসের উপর জুলুম করেছি, আমার রব আমি ঈমান এনেছি, ঈমানের ওসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ।
আপনি ভালো কাজ করেছেন, সেই ভালো কাজের ওসিলা দেন। ভালো কাজের ওসিলার একটা হাদিস বুখারী মুসলিম সহ অনেক হাদিস শরীফে হাদিসটা এসেছে। তিনজন ব্যক্তি কোন এক বিপদে পড়েছেন। একটা রাস্তায় চলতে সময়, মরুভূমির প্রান্তরে চলতে সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে যায়। এমন ঝড় যেখান থেকে উদ্ধার করার কোনো উপায় নেই। তখন তারা কি করেছে, তারা একটা খুঁজতে একটা বিশাল বড় একটা গুহা পেয়েছে, যে গুহার মধ্যে আশ্রয় তিনজনেই নিতে পারবে। ঝড় বাড়ি থেকে, ধুলো বাড়ি থেকে, ঝড় থেকে আশ্রয়ের জন্য গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছে। বিশাল ঝড়, সেই ঝড়ের মধ্যে বিশাল বড় এক পাথর এসে গুহার মুখের সামনে গিয়ে পড়ে গিয়েছে। এমন বড় পাথর যে সেটা ধাক্কা দিয়ে সরানোর মতো কোনো ক্ষমতা নেই। সম্মানিত উপস্থিতি মুসলিম, এখন এমন একটা জায়গায় যেখানে চিল্লাপাল্লা করলেও কেউ শুনবে না, উদ্ধার করার মতন কোন ফায়ার সার্ভিস, কোন উদ্ধার কর্মী সেখানে যাওয়ার কোন সুযোগ নেই, নাই কোনো টেলিফোন, নাই কোনো সংবাদ মাধ্যম, কিভাবে সেখানে থেকে উদ্ধার পাবে? তখন তারা নিরুপায় হয়ে তিনজনে বুদ্ধি করে যে আমাদের এখান থেকে বাঁচার কোনো যেহেতু পথ নাই, তাহলে একমাত্র রব্বুল আলামিনই আমাদেরকে রক্ষা করতে পারেন। কিন্তু আমাদের তো দুর্বলতা রয়েছে, আমাদের ঈমান আমল তো এত মজবুত নয় যে আমাদের ঈমান আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করবেন। তো চিন্তা করেন যে ঈমান আমল দুর্বল যাই হোক না কেন, জীবনে ভালো কাজ করি নাই হতো না, ভালো কাজ তো করেছি, অনেক ভালো কাজ করেছি। তো সেই ভালো কাজের ওসিলা দিয়ে আমরা রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, দেখি রব্বুল আলামিন আমাদেরকে উদ্ধার করেন কিনা। তিনজনের একজন বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছেন, ইয়া আল্লাহ, আমি ভালো কাজ তেমন করি না, কিন্তু আমি আমার পিতামাতার খেদমত করতাম, আমার ছাগল চড়াতাম, ছাগল চড়িয়ে আমি আমার শিশু বাচ্চাদেরকে দুধ না দিয়ে আমি আগে আমার পিতামাতাকে দুধ খাওয়াতাম, এটা আমার একটা নীতি ছিল। আমি একদিন দূরে গিয়েছিলাম, ফিরতে দেরি হয়ে গিয়েছে, এসে দেখি আমার বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেছে, কিন্তু তারপরে তাদেরকে ক্ষুধার্ত রেখে আমি আগে পিতামাতাকে ঘুমিয়ে গিয়েছি। সেই পিতামাতা যতক্ষণ না পর্যন্ত জাগ্রত হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি আমার বাচ্চাদেরকে আমি দুধ দিই নাই। আমার পিতামাতাকে যে যখন তারা জাগ্রত হয়েছে তাদেরকে আমি দুধ দিয়েছি, তারপরে আমি আমার বাচ্চাদেরকে আমি দুধ দিয়েছি। ইয়া রব্বুল আলামিন, আমি আমার পিতামাতার অনেক খেদমত করেছি, আমি আমার পিতামাতাকে কখনো কষ্ট দেই নাই। রব্বুল আলামিন, আমার জীবনের এই ভালো কাজটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়, ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে আজকের এই বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। এরপরে আরেকজন ওসিলা দিচ্ছেন, ইয়া রব্বুল আলামিন, ভালো কাজ তো করি নাই, তবে তোমাকে একবার আমি ভয় করেছিলাম। আমার এক সুন্দরী চাচাতো বোন ছিল, চাচাতো বোনের প্রতি আমার খুব আসক্তি ছিল, আমার ইচ্ছে ছিল আমি চাচাতো বোনের সাথে মেলামেশা করব। আমি তারা ছিল আর্থিকভাবে দুর্বল। একদিন খুব বিপদের মুহূর্তে আমার কাছে এসেছে সাহায্য চাওয়ার জন্য, আমি তাকে সাহায্য করার শর্ত দিয়েছি, আমার সাথে মেলামেশা করতে হবে, তাহলে আমি তোমাকে সাহায্য করবো। যখন আমার সাথে আমি তার সাথে মেলামেশা করার জন্য প্রস্তুত, তখন ঠিক সেই মুহূর্তে আমার চাচাতো বোন আমাকে বলেছিল, আল্লাহকে ভয় করো, কেউ দেখতেছে না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে। রব্বুল আলামিন সেই মুহূর্তে, আমি কাউকে ভয় করি নাই, কেউ দেখে নাই, শুধুমাত্র তোমার ভয়ে আমি সেই খারাপ কাজটা করি নাই। আমি এই কাজটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়, রব্বুল আলামিন, তুমি আমাকে আজকের এই বিপদ থেকে রক্ষা করো। আরেক ব্যক্তি বলছেন, ইয়া আল্লাহ, আমি কখনো কোন শ্রমিকের অভাবী গরিবের রিজিককে আমি নষ্ট করি নাই। যেমন আমি গোলাম রেখেছিলাম, আমি এক শ্রমিক রেখেছিলাম, কাজ করিয়েছি, সে কাজের মজুরি না নিয়ে চলে গিয়েছিল। সে চলে যাওয়ার পরে আমি চিন্তা করেছি, তার টাকাটা, তার মজুরিটা যদি আমি মেরে দেই, তোমার কাছে আমার কি জবাব দেব? আমি সেই চিন্তা করে ওই মজুরির টাকা দিয়ে আমি মুরগি থেকে ছাগল থেকে ওট দুম্বা বিশাল বড় পাল বানিয়ে ফেলেছি, অনেকগুলো
যখন ছাগল দুম্বা হয়ে গিয়েছে, তখন সেই শ্রমিক এসে আমার কাছে চাচ্ছে যে আমার মজুরিটা দেন। আমি তাকে মজুরি হিসেবে আমি আমার সেই জমানো সব ছাগল ওট দুম্বা যা ছিল সব তাকে দিয়ে দিয়েছি। সে দিতে চায়নি, আমি তাকে দিয়ে দিয়েছি। অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে বলছি। তো রব্বুল আলামিন এই যে আমি শ্রমিকের প্রতি দয়া দেখিয়েছি, আমি গরিবের প্রতি দয়া দেখিয়েছি, আমি যে মানুষের সম্পদ, মানুষের এক টাকাও যে মেরে খাই নাই, এই যে আমার একটা নীতি, এই নীতিটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়, রব্বুল আলামিন আজকের এই বিপদ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, রক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রার্থনার মাধ্যমে তাদের এই প্রার্থনাকে কবুল করেছেন। কেউ যেহেতু নাই, রব্বুল আলামিন ছাড়া সহজ করে দিয়েছেন, পাথরটাকে সরিয়ে দিয়েছেন, তারা তিনজনে মুক্ত হয়েছে। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং আপনি এই হাদিস দিয়ে প্রমাণ পেতে পারেন যে কোনো ভালো কাজের ওসিলা আপনি আল্লাহর কাছে পেশ করুন, পেশ করে আল্লাহর কাছে প্রার্থনা করুন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমি ঈমান এনেছি, এই আমার ঈমান যদি তোমার কাছে পছন্দনীয় হয়, তাহলে আমার জীবনের যত পাপ আছে সব তুমি মাফ করে দাও, সুবহানাল্লাহ। এবং আমাকে তুমি আখিরাতে আমাকে তুমি জাহান্নামের আযাব থেকে তুমি আমাকে মুক্তি দান করো, সুবহানাল্লাহ। এভাবে চাইতে কি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। তো চাওয়ার জন্য আমার আপনার কি ওই ওলি আউলিয়াদের কাছে যাওয়া দরকার আছে, পীর ফকিরের কাছে যাওয়া দরকার আছে? চাওয়ার জন্য আমার আপনার ওলি আউলিয়াদের কাছে যাওয়ার দরকার নাই, মাজারে যাওয়ার দরকার নাই। যা কিছু চাওয়ার চাইতে হবে কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। তো আমি